নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন একজন সাধারণ মানুষ, না ছিল তার কাছে কোরআনের জ্ঞান, না ছিল অন্য কিছু জ্ঞান। তিনি আমাদের মতন একজন সাধারণ মানুষ। তোমরা এই হাদিসগুলি কোথায় পাও? নবীজি তোমার মতো, তোমার মতো পাপিষ্ট নবীজি, তোমরা যেরকম নবীজি সেরকম, নবীজির নামে কোরআনে আয়াত আসছে, তোমার নামে কি সে আয়াত আসছে? তোমরা হাদিসগুলি কই পাও? এইভাবে ইসলামকে কেন ডিভাইডেড করতেছে? ইসলামকে কেন ধ্বংস করতেছে? মানুষে ফেকরা কেন সৃষ্টি করতেছে? তোমাদের মতো নবীজি হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে কি সারা পৃথিবীর শ্রেষ্ঠ। তো তোমার মতো হইল কি করে? এই বন্ডামি বয়ান কেন করে ইসলামকে ডিভাইডেড করতেছ? এই মানুষের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, গ্রুপিং সৃষ্টি করতেছ কেন? কেন এই গ্রুপিং সৃষ্টি করতেছ তোমরা? এই হাদিসগুলি তোমরা কোথায় পাও? তোমার মর্যাদা আর নবীর মর্যাদা একই? তোমাদের মতো বলে ফেলাইছ। নবীজি হলো আল্লাহর হাবিব, তোমরা কি আল্লাহর হাবিব? নবীজির মাধ্যমে ইসলাম আসছে, তোমার মাধ্যমে কি ইসলাম আসছে? তাহলে তোমার মতো কি করে হইল? তোমার দেহটা পচে যাবে, গলে যাবে কবর দেওয়ার সাথে সাথে। নবীজির দেহটা তো গলে নাই, পচে নাই। নবীজি কবরে জিন্দা, এখনও কবরে নামাজ পড়ে। তাহলে তোমার মতো কি করে হলো? তুমি কি কবরে নামাজ পড়তে পারবে? তোমার দেহটাকে ঠিক রাখতে পারবে? তো নবীজি দেহটাকে ঠিক রাখতে পারছে গায়বীভাবে কবরে। তো তুমি তাহলে তোমার মতো কি করে হলো? এই বকওয়াস চারো, ঠিক আছে? বকওয়াস করে ইসলামকে ধ্বংস করো না। ইসলামকে সহি পথে যেন চলে সেইভাবে ব্যবস্থা করো, সেই বয়ান করো, তাহলে ইসলামের দাম পাবে। এই বন্ডামি বয়ানে কোনো লাভ নাই, ঠিক আছে?